স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, আমি রায়হান তালুকদার আজকে তোমাদের সাথে আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। কমপ্লিমেন্ট কিন্তু গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কেমন? আচ্ছা, তাহলে লেটস গো উইথ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক। একটা বাক্যে ভার্বের শেষে থাকতে পারে অবজেক্ট, একটা বাক্যে ভার্বের শেষে থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে কমপ্লিমেন্ট এবং থাকতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট সম্পর্কে। ইতিমধ্যে কিন্তু আমরা এর আগের ভিডিওতে অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। যারা এখনো আমার অবজেক্টের ভিডিওটা দেখোনি, তোমাদেরকে আমি অনুরোধ করব তুমি দয়া করে একটু অবজেক্টের যে ভিডিওটা একটু দেখে নিও, কেমন? আচ্ছা, তো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি বলতো? পরিপূরক। এখন একটা বাক্যের মধ্যে ঠিক অবজেক্ট আছে নাকি কমপ্লিমেন্ট আছে, এটা আমরা কি করে বুঝবো? চলো দেখি। দেখো, একটা বাক্য তোমাকে বলি আমি। ধরো, হি ইজ আ বয়, সে একজন ছেলে। এখন এই বাক্যটার মধ্যে মানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে অবশ্যই হি। হি সাবজেক্ট। ভার্ব কে বলতো? ইজ। এখন প্রশ্ন হচ্ছে, এ বয় এটা কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? এটা কিন্তু মানে আমি তোমাকে বলি, মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু ভুল বলে। তারা তারা এটা ভাবে যে ভার্বের পর যা থাকবে সব অবজেক্ট। এটা একদম ভুল ধারণা। এবং অবজেক্ট একটা ভিন্ন বিষয় আর কমপ্লিমেন্ট আরেকটা ভিন্ন বিষয়। সুতরাং তুমি কিন্তু মানে ভার্বের পর যা আছে সব চোখ বুঝে কিন্তু অবজেক্ট বলতে পারবে না, কেমন? অবজেক্ট হচ্ছে একটা ভিন্ন বিষয় আর কমপ্লিমেন্ট ভিন্ন বিষয়। আমি আবারও বলবো, যারা অবজেক্ট সম্পর্কে জানো না, যারা অবজেক্ট সম্পর্কে ভালো আইডিয়া রাখো নাই, তারা অবশ্যই আমার আগের একটা ভিডিও আছে অবজেক্ট নিয়ে করা, অবশ্যই অবজেক্টের ভিডিওটা একটু দেখে নিও। আচ্ছা, তাহলে দেখি তো, এই এখানে এ বয় কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? দেখো, আচ্ছা এই বাক্যে ভার্ব কে কিছুটা বলো। ভার্ব হচ্ছে ইজ। ইজের আগে কি লেখা আছে বলো তো? হি। আগে লেখা আছে হি, মানে সাবজেক্টে কি লেখা আছে? হি। আর দেখো তো পরে কি লেখা আছে? এ বয়। মানে এই ভার্বের আগে লেখা আছে হি আর পরে লেখা আছে এ বয়। মানে হি ইজ আ বয়, সে একজন ছেলে। মানে দেখো তো, ছেলেটাকে সে, সে কে? ছেলে। মানে ছেলেটাই সে, সেই আবার ছেলে। আমরা কিন্তু লিখতে পারি হি ইজ ইকুয়াল টু আ বয়, মানে সে ছেলে, বয়টাই মানে সে ছেলে, হ্যাঁ ছেলেটাই আবার সে। যেহেতু এখানে ভার্বের আগের অংশ আর ভার্বের পরবর্তী অংশ একই ব্যক্তি, মিলে যায়। মিলে গেছে কিনা বলতো? ছেলেটাকে সে, সেই কি ছেলে, এটা মিলে গেছে না? যদি এরকম মিলে যায় তাহলে কিন্তু পরবর্তী অংশের নাম অবজেক্ট না, বরং এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো, মিতা ওয়াজ আ টিচার, মিতা একজন শিক্ষক ছিল। এখানে ভার্ব কে? ওয়াজ। আগে কি লেখা আছে? মিতা। পরে কি লেখা আছে? একজন শিক্ষক। দেখো তো, এই মিতাকে শিক্ষক, শিক্ষককে মিতা, মানে মিতাই শিক্ষক, শিক্ষকটাই মিতা, তাই না? আচ্ছা, এটা এখানে কিন্তু মানে ভার্বের আগের অংশ যে আর ভার্বের পরবর্তী অংশ কিন্তু সে একই ব্যক্তি, মানে আগে যে পরেও সে, মিলে যায়। মিলে যায় কিনা? যে শিক্ষকই মিতা, মিতাই শিক্ষক, আমরা এরকম বলতে পারি না বলতো? যে মিতা সমান টিচার, মিতা একজন শিক্ষক, বলতে পারি কিনা বলতো? হ্যাঁ বলতে পারি, কারণ মিতাই শিক্ষক, শিক্ষকই মিতা। আচ্ছা, যেহেতু আমরা ভার্বের আগের অংশ, আমার ভার্বের আগের অংশ এবং ভার্বের পরবর্তী অংশ মিলে গেছে, তাহলে কিন্তু পরবর্তী অংশের নাম মোটেও অবজেক্ট না। খবরদার, একদম কিন্তু গোলা খাবা এখানে এটা অবজেক্ট বললে। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কেমন? আচ্ছা, এবার তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি যদি এখানে তোমাকে বলি যে মিতা হ্যাজ আ কাউ, মিতার একটা গরু আছে। এবার দেখো তো, এতক্ষণ তো মানে তুমি কমপ্লিমেন্ট দেখছো, এবার দেখো তো এই বাক্যে কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট আছে, খেয়াল করো। আচ্ছা, এই যে এই বাক্যে ভার্ব কে? ভার্ব হচ্ছে হ্যাজ। দেখি তো, এই ভার্বের সাবজেক্টে কি লেখা আছে? মিতা। আর পরে কি লেখা আছে? এ কাউ। এবার তুমি মিল করো যে গরু আর মিতা মিলে কিনা। এটা কি মিলে? গরু কি মিতা? বা মিতাটা কি গরু? গরু না, মানে মিতাও গরু না, গরুও মিতা না। এই যে এটা কিন্তু মিলে না, এটা কিন্তু মোটেও মিলে না, মানে গরুও মিতা না আর মিতাও গরু না। যেহেতু এখানে ভার্বের আগের অংশ এবং ভার্বের পরবর্তী অংশ মিলে নাই, তাহলে কিন্তু এটা কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে অবজেক্ট। এটা কি বলতো? অবজেক্ট।
তাহলে আমরা খুব সহজে বলতে পারি, যদি ভার্বের আগের অংশ এবং ভার্বের পরবর্তী অংশ মিলে যায়, মিলে গেলে কমপ্লিমেন্ট। আর যদি ভার্বের আগের অংশ এবং ভার্বের পরবর্তী অংশ না মিলে, তাহলে সেটা হচ্ছে কি অবজেক্ট। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি, মানে এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকে সেখানে, তবে বেশিরভাগ সময় অবজেক্ট থাকে। মানে সহজ কথায়, শর্ট কথায়, ভার্বের দু অংশ মিলে গেলে কমপ্লিমেন্ট, মানে আগের এবং পরের, এবং ভার্বের আগের এবং পরের দু অংশ না মিললে কি বলতো অবজেক্ট, মিলে গেলে হচ্ছে কমপ্লিমেন্ট, আর না মিললে কি অবজেক্ট। আচ্ছা, তোমাকে আমি এবার একটা এক্সাম্পল দেখাচ্ছি আরেকটা। ধরো শিহান শিহান রিডস আ বুক। শিহান একটা বই পড়ে। দেখো তো এখানে ভার্বে রিডস, আগে আছে শিহান, পরে আছে একটা বই। এখানে তুমি মিল করে দেখো তো প্লিজ, যেখানে মিলে কিনা, যে রিডস মানে শিহান, শিহান শিহান কি বই? আমরা কি লিখতে পারি যে শিহান সমানে বুক? লেখা যায়? শিহান কি বই? বই কি শিহান? এখানে কি আমরা ভার্বের আগের অংশে এবং ভার্বের পরবর্তী অংশে কোনো মিল পেয়েছি? না, পাই নাই। কারণ শিহানও বই না, বইটাও শিহান না। যেহেতু এখানে আগের অংশ এবং পরবর্তী অংশ মিলে নাই, সুতরাং না মিললে কি বলতো অবজেক্ট, কমপ্লিমেন্ট না। আর মিলে গেলে কি হতো কমপ্লিমেন্ট হতো। এবার দেখো, শিহান ইজ is an officer. Shihan as an officer. Mr. Shihan দি কেমন? আচ্ছা, Mr. Shihan is an officer. Mr. Shihan as an officer, কর্মকর্তা আর কি। এখানে ভার্বে is, আগে কি লেখা আছে Mr. Shihan, পরে কি লেখা আছে an officer। অবশ্যই মিলে, শিহানই অফিসার, অফিসারই শিহান। মিলে কিনা বলো তো? হ্যাঁ মিলে। যদি মিলে যায় তাহলে কি বলতো কমপ্লিমেন্ট, তাই না? যেহেতু এখানে ভার্বের আগের অংশ এবং ভার্বের পরবর্তী অংশ মিলে গেছে, মানে একই ব্যক্তি, তাহলে কি কমপ্লিমেন্ট। আর না মিললে কি বলতো অবজেক্ট। না মিললে কি অবজেক্ট, না মিললে হচ্ছে অবজেক্ট, আর মিলে গেলে কি কমপ্লিমেন্ট। তবে হ্যাঁ বন্ধুরা, যদি না মিলে তাহলে কিন্তু অবজেক্ট হয়, এবং অবজেক্ট ছাড়াও আরো হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমাদেরকে আমরা এই পরবর্তী ক্লাসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করব। আশা করি সেটা সবাই দেখবা এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ শিখতে পারবা। আচ্ছা, তোমাকে আমি একটা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো তোমার পরীক্ষা আসলো, মাই ফাদার ইজ আ সেইলর। আমার বাবা একজন সেইলর। এখন তুমি ধরো পরীক্ষার হলে তুমি সেইলর মানে পারলা না, তুমি সেলর মানে পারো না। এখন তুমি তার কি করবা? এখন তুমি তার কি করে মিল করবা? তুমি তো মানে আমার বাবা নয় পারলা, তুমি ধরো এটা মিনিং তুমি জানো না। এবার তুমি তাহলে বলো তো কি করে এটাকে অবজেক্ট না কমপ্লিমেন্ট মানে বিচার করবা? তুমি তো মিনিং পারো না, মানে তুমি তো মিল যে করবা, মানে তুমি যে মিল করতে তোমার তো অর্থ লাগবে, এখানে তো তুমি অর্থ পারো না। তুমি তাহলে কি করে এটাকে বের করবা বলো তো? শোনো, তোমাকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই। মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলির পরে কখনো অবজেক্ট থাকেই না। সবসময় এগুলির পরে কি থাকে বলতো কমপ্লিমেন্ট থাকে। কি থাকে? কমপ্লিমেন্ট। তার মানে পরীক্ষার হলের মধ্যে তুমি ধরো সেজার মানে পারো না, তুমি এটা পারো না, মিনিংটা জানো না, কিন্তু তুমি এটা জানো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে যা থাকবে ওটা কখনোই অবজেক্ট হবে না, অবশ্যই কমপ্লিমেন্ট হবে। তাহলে কিন্তু তুমি এই ট্রিক্স শিখে কিন্তু এটা অ্যান্সারটা করে আসতে পারবা যে এটা অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। কারণ এখানে কি আছে? ইজ আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পর কখনোই অবজেক্ট হয় না, কখনোই অবজেক্ট হয় না। সবসময় এরপরে কি হবে বলতো কমপ্লিমেন্ট হয়। তার মানে তুমি কিন্তু অর্থ পারো না, তাও তুমি অ্যান্সারটা করে আসতে পারলা শুধুমাত্র ট্রিক্স দিয়ে। কেমন? আচ্ছা, এবার তোমাকে আমি বলি, সেলর মানে হচ্ছে নাবিক। মিলাও তো, আমার বাবা একজন নাবিক, নাবিক আমার বাবা, মিলে কিনা? মিলে যায়। যেহেতু ভার্বের আগের অংশ এবং ভার্বের পরবর্তী অংশ মিলে গিয়েছে, তাহলে এটা কি বলতো কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা, তাহলে খুব সহজ কথা যে এই যে ভার্ব, ভার্ব দেখতেছো, আগের অংশ এবং পরবর্তী অংশ মিলে গেলে কমপ্লিমেন্ট, আর না মিললে কি অবজেক্ট। আশা করি সেটা বুঝতে পেরেছো।